আসসালামু আলাইকুম। তো টেক্সট নামের কাজ করবেন কিভাবে? একদম শুরু থেকে ক্লিয়ার করব। তো টেক্সট নামের কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো ডিভাইস থাকতে হবে। মানে অর্থাৎ ভালো ডিভাইস বলতে কি? যেমন কিছু স্পেসিফিক ডিভাইস আছে যেগুলাতে টেক্সট নাও হয়। ঠিক আছে? এই যেরকম ধরেন এই এই সিম্ফনি, আইটেল, তারপর হচ্ছে ওয়ালটন, তারপর টেকনো, তারপর হচ্ছে স্যামসাং এও হয়, না হয়। ভিভো হচ্ছে শিওর শট মানে ভিভোতে হবেই হবেই। ভিভো আর আপনার ইনফিনিক্স আর টেকনো এগুলাতে হচ্ছে হবেই হবে। ঠিক আছে? আর আর হুয়াওয়েতেও হয় এবং আপনার ওয়ালটনর জনর নামে একটা ডিভাইস আছে ওটাতেও ভালো হয়। ঠিক আছে? এই কয়েকটা ডিভাইসে টেক্সট নাও ভালো হয়। টেক্সট নাও করার জন্য কি, কি লাগবে? টেক্সট নাও করার জন্য অ্যাপসটা লাগবে। দেন আপনার টেক্সট নাও অ্যাপসটা লাগবে। দেন আপনাকে লাগবে আইপি। ঠিক আছে? আইপি অবশ্যই আপনাকে কিনতে হতে পারে। আপনি যদি কিনতে চান কিনতে পারেন। আর যাদের আইপি নেই তারা হচ্ছে আমার কাছ থেকে আইপি নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? আমি দিয়ে দেই আরকি। যারা কাজ করে তা আমার যেগুলা পারচেজ করা আছে তাদেরকে দিয়ে দেই আমার আইপি। ঠিক আছে? আমাকে ইনবক্স করলে আমি আইপি দিয়ে দিব। আর দেখেন কিভাবে কাজটা করবেন এখানে কিন্তু ক্লিয়ার করবেন। পরে হচ্ছে না বুঝলে আমি হচ্ছে কলে আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নাই। বাট আপনারা এইজন্য ভিডিও স্কিপ করবেন না, একদম শুরু থেকে ভিডিওটা দেখবেন। এই টেক্সট নাওটা করার জন্য আপনার ডিভাইসের ব্যাপারটা গেল। এখন মেইল লাগবে, আউটলুক মেইল লাগবে। ঠিক আছে? আউটলুক মেইল দিয়ে আপনাদের মনে করেন বর্তমান টেক্সট নাও ভালো হচ্ছে। ঠিক আছে? এইজন্য আউটলুক মেইল দিয়ে সবাইকে সাজেস্ট করতেছি করার জন্য। আর অ্যাকাউন্টগুলো ভালো টিকতেছে। শুধু করলে হবে না, অ্যাকাউন্ট টেকার কিছু ট্রিকস আছে সেগুলো ফলো করতে হবে। প্রথমে আউটলুক মেইলগুলো কালেক্ট করে নিবেন। আমি হচ্ছে আউটলুক মেইল অলরেডি কালেক্ট করে ফেলছি এখানে। শিটে আমি হচ্ছে আউটলুক মেইল আমার কাছে চাইলে আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমি হচ্ছে শিটে অলরেডি আউটলুক মেইল কালেক্ট করে ফেলাইছি। এই যে আমার কাছে হিউজ আউটলুক আছে বর্তমান। যারা চাবেন আমি তাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আর পরবর্তীতে আউটলুক লাগলে ওটার ব্যবস্থা আমি করে দিব, সমস্যা নেই। তো আউটলুকের পাল্লা গেল। এখন আপনাদেরকে কিছু সেটিং করতে হবে টেক্সট নাওটা করার জন্য। ঠিক আছে? প্রথমে হচ্ছে ফোনের সেটিংয়ে চলে যাবেন। আপনারা সবাই যারা শুরু থেকে কাজ করবেন। ফোনের সেটিংয়ে আসার পর এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লোকেশন। এখানে হচ্ছে এটা যদি অন থাকে, ঠিক আছে? এখানে অনেক অপশন পাবেন আপনারা। আমি দেখাই। এই যে এখানে যেমন একটা অপশন আমার চালু আছে ফাইন্ড মাই ডিভাইস, এটা অন ছিল, আমি এটা হচ্ছে অফ করে দিব। ঠিক আছে? এগুলো আপনাদেরকে অফ করতে হবে। পিন চাইলে দিয়ে দিবেন। মানে আপনাদের স্ক্রিন লকটা আরকি। আমি এটা অফ করে দিছি। ফাইন্ড মাই ডিভাইস অফ করে দিছি। আপনাদের আরও কিছু অপশন থাকতে পারে। ইমার্জেন্সি লোকেশন সার্ভিস। ঠিক আছে? আমার এখানে বর্তমান অফ আছে। এটাতে আমার বেশি ওগুলা ফাংশন নাই। কিন্তু আপনাদের ওখানে থাকবে। ঠিক আছে? এই যে লোকেশন এটা অন থাকলে এটা অফ করে দিবেন। এই যে আসছে। লোকেশন এটা অফ করে দিবেন এবং এখানে একটা অপশন দেখতে পারবেন লোকেশন অ্যাক্সেস মানে মোর লোকেশন অ্যাক্সেস যেখানে আছে এই যে ইথিক্যাল অ্যালার্টস এগুলো হচ্ছে অন থাকবে, এটা অফ করে দিবেন। আমার অফ আছে। তারপর হচ্ছে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস অন আছে, এটা অফ করে দিবেন। তারপর হচ্ছে মনে করেন এই যে গুগল লোকেশন শেয়ারিং এগুলো যেগুলো পারমিশন চাবে এগুলো অফ করে দিবেন। ঠিক আছে? যে লোকেশন অ্যাকুরেসি এটা অন থাকলে অফ করে দিবেন। তারপর হচ্ছে টাইমলাইন এটা হচ্ছে অফ করে দিবেন আপনারা। ঠিক আছে? যেগুলো অন থাকবে। দেন এগুলা করার পর এগুলো তো আপনাদের ফোনের পার্সোনাল গেল। তারপর হচ্ছে আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেখানে আপনারা মূলত টেক্সট নাওটা করবেন। ঠিক আছে? সেটা হচ্ছে আপনারা অ্যাপসটা কিন্তু আপনাদের এটা আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে একটা জিমেইল নিবেন যেটাতে মনে করেন এই মাস্টার কার্ড এড করা লাগে। ঠিক আছে? মাস্টার কার্ড কীভাবে এড করবেন জিমেইলে সেটা হচ্ছে ভিডিও আমার এই উপরে গ্রুপে উপরে দেয়া আছে। সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এমন কোনো একটা এই জিমেইল এড করে রাখবেন আপনাদের ফোনে যেটাতে মনে করেন মাস্টার কার্ড এড করা আছে। তাহলে টেক্সট নাও সার্চ দিলেই সাথে বেরাবে। নাহলে মাঝে ঝামেলা করে। এখন ১ম যে অ্যাপসটা লাগবে টেক্সট নাও এর কাজ করার জন্য সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে আসার পর এখানে লিখবেন হচ্ছে আইসল্যান্ড। ঠিক আছে? এখানে লিখবেন আইসল্যান্ড। ঠিক আছে? আইসল্যান্ড। এই দেখেন এই অ্যাপসটা। আইসল্যান্ডের এই অ্যাপসটা আমার অলরেডি নামানো আছে। কিন্তু আপনারা হচ্ছে নামানো না থাকলে নামায় নিবেন। এই যে আইসল্যান্ডের এই অ্যাপসটা। এটা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল মূলত ক্রিয়েট করে। প্রথমে হচ্ছে এটা অন করবেন। আইসল্যান্ডে ডাউনলোড করে আইসল্যান্ডে যাবেন। আইসল্যান্ডে আসার পর এখানে হচ্ছে যে অ্যাকসেপ্ট নামে যে অপশন আছে অ্যাকসেপ্টে যাবেন। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এইটাতে ক্লিক করবেন। তারপর এটা সেটআপ দিবে। আমার একটা ওল্ড ভার্সন তো এরকম দেখাচ্ছে। আপনাদের ফোনে অন্যভাবে দেখাবে। সমস্যা নাই। সেটআপ দেওয়া হয়ে গেলে এরকম আসে যাবে। তো আপনারা এখন ব্যাক করে দিবেন। আসার পর এখন ব্যাক করে দিবেন। এটা সেটআপ হওয়ার পর ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আবার চলে যাবেন আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে। ফোনের সেটিংয়ে আসবেন। ফোনের সেটিং আসার পর এখানে আবার হচ্ছে লোকেশন সার্ভিসটাতে চলে যাবেন।
লোকেশন কই? সিকিউরিটি অ্যান্ড লোকেশন, নিচে লোকেশন নয়, যে এখানে অফ আছে, এখানে আসবেন, লোকেশন আবারও আসবেন। হচ্ছে ওয়ার্কের অনেক লোকেশন অন থাকে, ঠিক আছে, আপনারা ওগুলো অফ করে দিবেন। এই দেখেন এখানে একটা অপশন আছে লোকেশন ফর ওয়ার্ক প্রোফাইল, ঠিক আছে, এটা কিন্তু অফ আছে। আমি যদি এখানে ক্লিক করি এটা অন হয়ে যাবে। দেখেন লোকেশন ফর ওয়ার্ক প্রোফাইল এটা কিন্তু অফ আছে, আপনাদের যদি অন থাকে এটা অফ করে দিবেন। আর যদি এখানে মোবাইলের ডান অপশনে থাকে ওয়ার্ক অপশন, ওয়ার্কে আসবেন, আসে হচ্ছে যতগুলো লোকেশন সার্ভিস আছে সব অফ করে দিবেন। এই তো হলো আপনাদের লোকেশন সার্ভিস অফ করার নিয়ম, ঠিক আছে। এখন লোকেশন অফ করার পর এখন হচ্ছে আপনাদেরকে টাইম চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ফোনের সিটিংয়েই থাকবেন, ফোনের সিটিং হচ্ছে সার্চ দিবেন হচ্ছে আপনারা টাইম লিখে, টাইম জোন, সরি টাইম জোন, লিখে সার্চ দিবেন হচ্ছে টাইম জোন, টাইম লিখে সার্চ দিবেন। এই যে আমার টাইম জোনের কিন্তু এগুলো বাটন অফ করা আছে, ঠিক আছে। আপনাদের এখানে অন থাকবে সবগুলো বাটন, আপনারা এগুলো আস্তে 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 অফ করে দিবেন সবগুলো বাটন, ঠিক আছে। এই যে আমার অফ করাই আছে, আমি যদি অন করি এখানে হচ্ছে, এখানে ক্লিক করি যে অন হয়ে যাবে। আমি আপনারা হচ্ছে অন থাকলে অফ করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে একটা অপশন, এখন টাইম জোনটা চেঞ্জ করতে হবে। যে এখন আপনাদের ফোনে দেখবেন সিলেক্ট টাইম জোন অপশন, সিলেক্ট টাইম জোনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি কিন্তু অনেক বেসিক থেকে শিখাচ্ছি, ঠিক আছে, একদম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যাতে সবাই বুঝেন। তারপর হচ্ছে রিজিয়ন থাকবে উপরে, রিজিয়ন হচ্ছে আপনাদের ইউনাইটেড স্টেট দিতে হবে, ঠিক আছে। রিজিয়নের জায়গায় ইউনাইটেড স্টেট, এই যে আমি রিজন চেঞ্জ করেছি, দেখেন ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেট আপনি হচ্ছে এই যে এটা ক্লিক করবেন, ঠিক আছে, ইউনাইটেড স্টেট করে নেবেন। ইউনাইটেড স্টেট করার পর এখন হচ্ছে রিজিয়ন সিলেক্ট করতে হইতে পারে, এখানে হচ্ছে অনেকগুলো টাইম থাকে। এই ধরেন শিকাগো, ফোনিক্স, ডেনভার, লস অ্যাঞ্জেলস, আপনার হচ্ছে লস অ্যাঞ্জেলস বা ডেনভার, এই দুইটার হচ্ছে একটা টাইম নিলেই হলো, ঠিক আছে। আমি হচ্ছে ডেনভারটা নিচ্ছি, আপনারা ইচ্ছা, আপনাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে ইউএসের একটা টাইম জোন নেবেন। টাইম জোন, এই তো গেল টাইম জোন। এখন হচ্ছে আপনাদের ওয়ার্ক প্রোফাইলটাতে যাইতে হবে, ঠিক আছে। এই যে আপনারা যখন এই যে আইসল্যান্ড সেটআপ দিবেন, আইসল্যান্ড সেটআপ দেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে একটা ওয়ার্ক অপশন চলে আসবে, ঠিক আছে। এই যে ওয়ার্ক, আপনারা যদি এখানে খুঁজে না পান তখন হচ্ছে আপনাদের ফোনের স্ক্রিনটা তুলবেন এভাবে, স্ক্রিনটা তুললে এখানে হচ্ছে আমার এখন শো করতেছে না, কিন্তু আপনাদের স্ক্রিনের এখানে পার্সোনাল থাকবে, এখানে ওয়ার্ক থাকবে, আপনারা ওয়ার্ক অপশনে যাবেন, ঠিক আছে। এই ওয়ার্কে আসবেন, ওয়ার্কে আসার পূর্বে আপনার হচ্ছে ফোনটা আপনাদের যদি ওয়াইফাই দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে এরোপ্লেন মোড দিয়ে তারপরে ওয়াইফাইটা কানেক্ট করবেন। দেন হচ্ছে আপনাদের এখন হচ্ছে প্লে স্টোরে একটা জিমেল লগ ইন করতে হবে, ঠিক আছে। এখন আমার এখানে জিমেল সেভ করা আছে, জিমেলটা লগ ইন করে নিই। এই যে জিমেল হচ্ছে ওয়ার্কের প্লে স্টোরে আসবেন, ওয়ার্কের প্লে স্টোর, ঠিক আছে, ওখানে আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করবেন, আর এমন একটা জিমেল লগ ইন করবেন যেটাতে মনে করেন মাস্টার কার্ড অ্যাড করা আছে। অর্থাৎ মাস্টার কার্ড কীভাবে অ্যাড করতে হয় সেটা আমার গ্রুপে ভিডিও দেওয়া আছে। মাস্টার কার্ড যদি অ্যাড না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু টেক্সট নাও ডাউনলোড করার সময় অনেক ঝামেলা হবে, ঠিক আছে। আমি বলবো যে একটা ফেক জিমেলে মাস্টার কার্ড অ্যাড করে নেবেন, তারপর হচ্ছে আপনাদের জিমেলটা লগ ইন দেবেন। এখানে হচ্ছে জিমেল দিলেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। আমার জিমেল লগ ইন করা শেষ। তারপর আপনাদের প্লে স্টোরটা খুলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্লে স্টোর খোলার পর এখানে হচ্ছে যে সার্চ অপশন পাবেন একটা, দেখেন আমার কিন্তু এই জিমেলে কিন্তু মাস্টার কার্ড অ্যাড করা ছিল। আমি আপনাদেরকে দেখাই, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, পেমেন্ট মেথডস, এখানে হচ্ছে এই যে মাস্টার কার্ড অ্যাড করা আছে, ঠিক আছে। এই মাস্টার কার্ডগুলো দিয়ে আপনারা হচ্ছে যে কোনো ভিপিএনের ট্রায়ালও নিতে পারেন ফ্রিতে, কারো কাছে তখন আপনাদের ভিপিএন কেনা লাগবে না, ঠিক আছে। এই দেখেন এটাতে আমার মাস্টার কার্ড অ্যাড করা আছে। এক্ষেত্রে যদি এই মাস্টার কার্ড অ্যাড করার পর হচ্ছে ওখানে কিন্তু আমেরিকার দিতে হবে রিজিয়ন। তারপরে সার্চ অপশনে আসবেন, এখানে হচ্ছে লিখবেন টেক্সট নাও, ঠিক আছে, টেক্সট নাও লিখে সার্চ দিবেন, টুকুস করে চলে আসবে কোনো রকম ঝামেলা ছাড়া। তারপর হচ্ছে ওটা ইনস্টল দিবেন। টেক্সট নাওয়ের পাশাপাশি আরেকটা অ্যাপস আমাদেরকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে সুপার প্রক্সি, সুপার রে, এই যে এই অ্যাপসটা, এই সুপার প্রক্সি অ্যাপসটা, এটা হচ্ছে ইনস্টল দিয়ে নেবেন। এটাও ইনস্টল হতে হতে আমি আপনার আইপির ব্যাপারটা ক্লিয়ার করি। আপাতত আমরা একটা আইপি দিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে 10 প্রক্সি, ঠিক আছে। এটা দিয়ে অ্যাকাউন্ট মোটামুটি ভালো টিকে, কিন্তু এর থেকেও আর একটা আইপি প্যানেল ভালো আছে, সেটা হচ্ছে এই ভিডিওতে বলতেছি না, আমি হচ্ছে জিজ্ঞেস করলে বলে দিব, ঠিক আছে।
ওই আইপিগুলো দিয়ে কাজ করলে আর কি ভালো হয়। আপাতত আমরা এটা দিয়ে কাজ চালাই নিচ্ছি। এখন আইপি কিভাবে নিবেন, আইপি কিভাবে নিতে হয়, আইপি কিভাবে সেটআপ করতে হয় সবগুলো আমি আপনাদেরকে এইখানেই দেখাই দিচ্ছি। তো এই সাইটে হচ্ছে এখন আমাদেরকে লগইন করতে হবে। আমি এখানে ফান্ড এড করা আছে। লগইনে আসবেন, লগইনে আসার পরে হচ্ছে ইমেল চাবে, ঠিক আছে? আমার ইমেল সেভ করা আছে এইজন্য আমি এখানে সেভ ইমেলটাই টিপলাম। কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি। পাসওয়ার্ডটা এখন বসাই দেই। ইমেলের পাসওয়ার্ড দেওয়া শেষে হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন। দেখবেন যে লগইন হয়ে যাবে এটা, ঠিক আছে? এখানে লগইন করার পর এটা হচ্ছে পাসওয়ার্ডটা আমি সেভ দিয়ে নেই। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনারা একটা ৩ টে স্ল্যাশ দেখতে পারবেন। এই ৩ টে স্ল্যাশে ক্লিক করবেন আইপি নেওয়ার জন্য। তারপর যে প্রক্সিতে ক্লিক করবেন। ঠিক আছে? প্রক্সিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা নিচে আসবেন। এখানে কিন্তু সবগুলো প্রক্সি দেখাবে। ভালো হয় আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাকে ডেস্কটপ মোড করে নেন। এরকমটা আসলে আপনার হচ্ছে জাস্ট এতে ক্লিক করবেন এই বক্সটাতে। আচ্ছা ভেরিফাই নিয়ে নিবে। হ্যাঁ, প্রক্সিতে আসলে এই যে এরকম একটা অপশন থাকবে আপনাদের এখানে। এখন এখানে কিন্তু মেক্সিমাম ভির্জিনার এখানে প্রক্সি দেখায়। ঠিক আছে? এটাগুলোও নেওয়া যাবে। আপনার হচ্ছে আমি এখন আপাতত অন্য একটা নিবো। আপনি যদি অন্য আইপি নিতে চান এখানে যে জিপ কোড বা হচ্ছে সিটিটা লিখলেই বের হয়ে আসবে। আমি সাপোজ নিউ ইয়র্কের নিবো। নিউ ইয়র্কের বর্তমান নাই। ঠিক আছে? নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেনেসি, ইলিনিয়স তারপর হচ্ছে এই ভির্জিনা এগুলো হচ্ছে নিলে একটা নিলে হলো। এই যে ক্যালিফোর্নিয়ার আমি একটা আপাতত নেই। আইপিতে নেওয়ার জন্য জাস্ট আইপির যে নামটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে হচ্ছে আইপিটা খুলে যাবে। একসাথে কিন্তু কয়েকটাতে ক্লিক করবেন, নাহলে কিন্তু আইপিগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এই আইপিগুলো হচ্ছে আপনারা এখন এই আইপিটা কপি করার জন্য এই আইপিটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এই আইপিটা হচ্ছে চেপে ধরতে হবে। ঠিক আছে? এই আইপি আপনি সরাসরি পাবেন না আমার কাছে প্যানেল না নেওয়া পর্যন্ত। এটা হচ্ছে আমি কপি করে নিচ্ছি। কপি। এটা কপি করার সাথে, সাথে আপনারা একটা জিনিস নোট করে রাখবেন। সেটা হচ্ছে এই হচ্ছে ১ম এর এটা। এখানে হচ্ছে জিপ কোড একটা অপশন আছে। এটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে? স্ক্রিনশট না এটা মনে রাখলেও হবে। 92 মানে এটা আমাদেরকে পরে লাগতে পারে। 92660 ঠিক আছে? এখন আইপিটা আপনাদের কানেক্ট করবেন কীভাবে সেটা দেখিয়ে দেই। এখন হচ্ছে এইটা আমাদেরকে কিন্তু ওয়ার্কেই সেটআপ দিতে হবে। ঠিক আছে? এখন হচ্ছে আপনারা চলে যাবেন ওয়ার্ক অপশনটাতে। তারপর হচ্ছে এখানে সুপার প্রক্সি আছে। সুপার প্রক্সিতে আমাদেরকে কিন্তু আইপি সেটআপ দিতে হবে। আইপি সেটআপের যে ব্যাপারটা, এখন আইপি সেটআপ যখন প্লাস অপশনটা আছে, প্লাসে ক্লিক করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে সার্ভার। এই যে আপনি যেটা কপি করছেন, যে আইপিটা হচ্ছে একে পেস্ট করেন। এখানে সার্ভার কোনটা কি আমি দেখাই দিচ্ছি। ওখানে কিছু আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। এটা SOX 5 থাকবে। এই দেখেন সার্ভার হচ্ছে কোনটা জানেন? এই যে আপনার এখানে যে এই যে ২ টা এখানে ডট আছে। ঠিক আছে? ৫ টা পিছনে ৫-৬ টা সংখ্যা আছে। তার সামনে ২ টা ডট আছে। মানে অর্থাৎ এটাকে যাই হোক ২ টা ডট যে এটা হচ্ছে সার্ভার। ঠিক আছে? এই সামনের এই পর্যন্ত এটা হচ্ছে সার্ভার। আর শেষের ৫ টা এটা হচ্ছে পোর্ট। ঠিক আছে? যে নিচে পোর্ট দেখতে পাচ্ছেন এই শেষের ৫ টা হচ্ছে পোর্ট। আর এই যে ডটের এই পাশ থেকে সবগুলো পর্যন্ত এটা হচ্ছে সার্ভার। তো আমরা হচ্ছে এগুলো কেটে দেই সার্ভারটা নেওয়ার জন্য। এই যে ১৭০ এটা পরে হচ্ছে আমাদের সার্ভার। এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে কাটতে হবে। সার্ভারটা ১০ সাথে কিন্তু নিয়ে নিবে দেখেন। সাইন দিয়ে দিবে। হ্যাঁ। এখন আমাদের এখানে পোর্টটা পেস্ট করতে হবে। এটা হচ্ছে আমরা এখন পেস্ট করব। পোর্টটা এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে এখন পোর্ট হচ্ছে শেষের ৫ টা সংখ্যা বা ৪ টা সংখ্যা থাকে ডটের পিছনে। ঠিক আছে? এটা দেওয়ার পর সাইন দিবে। কিন্তু এখানে একটা লেখা আসবে অথেন্টিকেশন রিকোয়ার্ড। ঠিক আছে? বা কোনো কিছুতে নাও লাগতে পারে। বলবে না যে নো অথেন্টিক রিকোয়ার্ড তার মানে আর কোনো কিছু দেয়া লাগবে না। আর অথেন্টিকেশন রিকোয়ার্ড আসলে এটা হচ্ছে যে নানের জায়গায় আপনার হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এখন হচ্ছে আপনাদেরকে ইউজার নেমটা দিতে হবে। আপনি আবার ওটা পেস্ট করবেন। এখন ইউজার নেম কোনটা আমি আপনাদেরকে দেখাই দেই। সেটা হচ্ছে এই যে অ্যাড্রয়েডের এই যে সামনের ডট ২ টা পর্যন্ত এই পাশটা হচ্ছে ইউজার নেম আর এই পাশটা হচ্ছে পাসওয়ার্ড অ্যাড্রয়েডটা বাদ। ঠিক আছে? অ্যাড্রয়েডের থেকে ওই যে ডট পর্যন্ত এটা হচ্ছে ইউজার নেম আর এই যে ডট ২ টার এই শেষে হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে? আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা পাসওয়ার্ড। এই যে এইখান থেকে হচ্ছে ২ টা ডট আছে। ২ টা ডটের এদিকটা হচ্ছে ইউজার নেম আর ২ টা ডটের এইটা পর্যন্ত হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের সময় অ্যাড্রয়েডটা দেওয়া যাবে না। এখন আমি ইউজার নেমটা কেটে দেই যেগুলা বেশি আছে। এই যে ২ টা ডট পর্যন্ত ইউজার নেম ছিল। এখন আমাদেরকে পাসওয়ার্ডটা পেস্ট করতে হবে। আবার আমরা আইপিটা পেস্ট করব। এখানে শো করব। শো করার পর হচ্ছে এই যে পর্যন্ত কাটিয়ে দিব। এটা হচ্ছে টাও দেওয়া যাবে না। এটা হচ্ছে পাসওয়ার্ডটা। হচ্ছে এই যে জির এখান থেকে আমাদেরকে কাটতে হবে। জির সামনে দেখেন ২ টা কিন্তু ডট আছে। এই যে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা? এই
এই যে দুইটা ডট, এটা হচ্ছে পাসওয়ার্ড এই দিকটা, আর এটা হচ্ছে ইউজার নেম। এটা আমি কেটে দেই। এখন হচ্ছে দেখেন সবগুলো টিক মার্ক হয়ে যাবে। তার মানে আমাদের আইপিটা সাকসেসফুলি এখানে নিয়ে আনিছে। এখন সেভ দেওয়ার জন্য যে উপরে একটা অপশন আছে, এই সেভে ক্লিক করবেন। তারপর এখন আইপিটা স্টার্ট দিতে হবে, যে আইপি স্টার্ট অপশন যে আছে, এখানে হচ্ছে স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে যে ওকে অপশন, এই ওকেতে ক্লিক করে দিবেন। আমার আইপিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে কাজ করতে হবে। এখন কাজ করার শুরুতে আপনাদেরকে মেইল আর পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। আপনারা হচ্ছে শিটে করে নেবেন আউটলুকের জায়গায়। আর পাসওয়ার্ড কীভাবে জেনারেট করতে হয় সেটা হচ্ছে আমার গ্রুপে দেওয়া আছে। এগুলো তো এখন ক্ষুদ্র এতটা এভাবে দেয়া ঠিক না, মানে এত তো সময় অনেক লাগবে। তো হচ্ছে এখানে যে মেইলটা আছে, আমি হচ্ছে এই মেইলগুলো নিব এবার। আপাতত আমি এই মেইলটা দিয়ে অ্যাকাউন্টটা করব, ঠিক আছে। আমি এটা দিয়ে করি, কপি, পাসওয়ার্ডটাও কপি করে নিই। এটা দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। আমি কালার করে রাখি, ঠিক আছে। এখন এই মেইল আর পাসওয়ার্ডটা আমি কপি করছি, এটা দিয়ে আমাকে এখন অ্যাকাউন্ট করতে হবে। তারপর হচ্ছে আপনারা আসবেন এখন টেক্সট নাওয়ে, ঠিক আছে। মেইল আর পাসওয়ার্ড করার পর টেক্সট নাওয়ে আসবেন। টেক্সট নাও অ্যাপ্লিকেশন আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সাইন আপ, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদেরকে সাইন আপ করতে হবে। হচ্ছে নিচে যে সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করবেন। যে সাইন আপ উইথ ইমেল অপশন পাবেন নিচে, সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন। আইপি লাগার সময় হচ্ছে আমার কাছে আইপি নেবেন, ঠিক আছে। যদি নিজে করতে পারেন। যখন আইপি লাগবে আমাকে জানাবেন, আইপি দিয়ে দিব। উপরে হচ্ছে আমাদেরকে ইমেল আর নিচে পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটু হোল্ড করতে হবে, এখানে একটা জিনিস আসবে, আমাদেরকে ক্লোজ দিতে হবে। তাড়াতাড়ি আয় বাবা। এই যে এটা গুগলের একটা আসবে, এটা হচ্ছে আমাদের ক্লোজ দিয়ে দিব। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা যেহেতু আমাদের কপি করা আছে উপরে, পাসওয়ার্ডটা বসাই দিলাম। এখন হচ্ছে মেইলটা দিতে হবে এখানে, মেইল দেওয়ার পর আমাদের এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা ক্যাপচা যাবে, এখানে সময় লাগতে পারে, একটু হোল্ড করবেন। অনেকক্ষণ কারো সময় লাগে, ঠিক আছে। এখানে একটু হোল্ড করবেন যদি সময় লাগে, বারবার চেষ্টা করবেন। যদি না হয় টেক্সট নাও ক্লিয়ার দিবেন, ঠিক আছে। আর একটা আইপি দিয়ে একটা আইডি ক্রিয়েট করার চেষ্টা করবেন। চলে যাবে এবার ক্যাপচার ইয়াতে। এখানে হচ্ছে ট্যাপ টু প্রেস করতে হবে, চেপে ধরতে হবে, অপশনটা আসবে এখনই। এখানে কিন্তু আসতে অনেকক্ষণ সময় লাগে, এই যে চলে আসছে। এখানে হচ্ছে চেপে ধরতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখানে চলে আসবে, এখানে হচ্ছে যে আমাদেরকে প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে, মানে অর্থাৎ এখানে চেপে ধরতে হবে। এভাবে চেপে ধরবেন আপনারা, ঠিক আছে। অ্যাকাউন্টটা করার জন্য, এখানে অ্যাকাউন্ট করার জন্য চেপে ধরবেন। টু লোড নিবে। তারপর হচ্ছে এখানে কিন্তু কালো হয়ে গেলে, যদি এটা ঘোড়াটা কালো হয়ে যায়, তার মানে অ্যাকাউন্টে ক্রিয়েট সাকসেসফুল। যদি এখানে কালো হয়ে যায়, ঠিক আছে, কালো হয়ে গেছে, মানে এখানে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট সাকসেসফুল। এরকম আসলে এখানে ক্লোজ দিয়ে দিবেন, এখানে ক্লোজ দিয়ে দিবেন। তারপর আপনাদেরকে এমন একটা অপশনে নিয়ে আসবে। তারপর হচ্ছে আপনাদের এখানে যে ইউজ ওয়াইফাই অনলি অপশনটা, ইউজ ওয়াইফাই অনলিতে ক্লিক করবেন। সিলেক্ট ফোন নাম্বার আসবে, সিলেক্ট ফোন নাম্বার করবেন। তারপর হচ্ছে ডোন্ট ইউজ মাই লোকেশন, ঠিক আছে। এখানে এরিয়া কোড দিতে হবে। এরিয়া কোডের সময় হচ্ছে একটু ঝামেলা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে এরিয়া কোডটা আমরা কোন আইপিটা নিয়েছিলাম জানি, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। আমরা আইপিটা নিয়েছিলাম ক্যালিফোর্নিয়া, তো আমরা এখন ক্যালিফোর্নিয়া সার্চ দিব ক্রোমে, ক্যালিফোর্নিয়া জিপ কোড, সরি জিপ কোড না, এরিয়া কোড, ক্যালিফোর্নিয়া এরিয়া কোড। আমরা ক্রোমে সেখানে লিখব ক্যালিফোর্নিয়া এরিয়া কোড, ক্যালিফোর্নিয়া এরিয়া কোড। ক্যালিফোর্নিয়া এরিয়া কোড লেখা পরে যেখানে একটা অনেকগুলো এরিয়া কোড দেখাবে, ঠিক আছে। এই যে 290, 350 এরকম এগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়ার এরিয়া কোড। এর একটা নিলেই হলো। আপনারা অবশ্যই সার্চ দিয়ে দেখে নেবেন যে ক্যালিফোর্নিয়ার এরিয়া কোড কি, ওই বিশেষে ওখানে নাম্বার নিতে হবে। তো এই যে এখানে হচ্ছে এরিয়া কোড, ঠিক আছে, ইন্টারিয়র এরিয়া কোড। তো এই জায়গায় হচ্ছে আমি একটা এরিয়া কোড দিয়ে দিই, যেটা হচ্ছে আমার যে আইপির, মানে যে জিপ কোডে, মানে যে রিজিয়নের এরিয়া কোড, আমি সেটা দিয়ে দিছি। এই যে নাম্বারগুলো শো করছে, এই যে নাম্বার শো করার সময় এখানে একটা ডায়মন্ডের অপশন দেখায়। আপনারা এটা কখনোই নেবেন না, ঠিক আছে, এটা নেওয়া যাবে না। আপনার হচ্ছে তার ফ্রিগুলো যেখানে লেখা আছে ফ্রি নেবেন, ঠিক আছে। এই যে কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের টেক্সট নাও খোলা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তারপর হচ্ছে এখানে পার্সোনাল অপশন আছে, পার্সোনালে ক্লিক করবেন। তারপর হচ্ছে নট নাও ক্লিক করবেন, নট নাও, তারপর হচ্ছে স্কিপ।
দেখবেন যে আপনাদের টেক্সট নাও খোলা সাকসেসফুল। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং। এটা হচ্ছে ফ্রেশ মেথড। এখানে যে ৩ টা স্ল্যাশে ক্লিক করলে আপনারা আপনাদের নাম্বার দেখতে পারবেন। ঠিক আছে? এখন হচ্ছে অ্যাকাউন্ট টিকবে কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব। যে অ্যাকাউন্ট টেকানোর জন্য কি করতে হবে, কি প্রসেস, অ্যাকাউন্টে কিভাবে রাখতে হবে, কিভাবে করলে অ্যাকাউন্ট টিকবে ভালো, কোনটা অ্যাকাউন্ট কি করলে টিকবে। এখানে কিন্তু অনেক কাজ আছে অ্যাকাউন্ট টেকানোর জন্য। যেটা আমি এই ভিডিওতে বলব না, অলরেডি ২০ মিনিট হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে বলে দিব যে অ্যাকাউন্ট টেকানোর জন্য কি করতে হবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সঙ্গে থাকবেন। আশা করি আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।